আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের নাম ভুল হলে, বাবা মায়ের নাম ভুল হলে ই পাসপোর্ট করা যাবে কিনা বা করতে গেলে কি কি করণীয়। তো আজকের তথ্যটা টোটাল দেশ এবং বিদেশ, দেশি এবং প্রবাসী সকলের জন্যই এই তথ্যটা। যদিও এরকম তথ্য আমার চ্যানেলে অনেক আছে, আপনারা সেগুলোও দেখে আসতে পারেন। তো যারা ইদানিং খুব বেশি জিজ্ঞাসা করেন যে ভাই আমার পাসপোর্টের সাথে এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের সাথে সকল তথ্যই ঠিক আছে, শুধু মায়ের নাম একটা অক্ষর ভুল আছে বা একটা অক্ষর কম আছে, আবার বাবারও একটা নাম, বাবার নাম দিয়েও কিন্তু একটা অক্ষর বা আকার একার ভুল আছে। তো এখন আমি ই পাসপোর্ট করব কিভাবে, বা আমি এখন নতুন পাসপোর্ট করব, টোটালেই একটা প্রথমবার পাসপোর্ট করব, কিন্তু আমার জন্ম নিবন্ধনে আমার বাবা মায়ের নামের আংশিক ভুল আছে, এখন করণীয় কি? এই দুইটা প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন তথ্যের জন্য। তো প্রথম প্রশ্ন হলো যে আপনার এমআরপি পাসপোর্ট আছে, এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের বা এনআইডি কার্ডের সব কিছুই তথ্য ঠিক আছে, কিন্তু বাবা মায়ের নামটা একটু আংশিক ভুল আছে। তো আমি ধরে নিলাম যে কোনো একটা অংশ ভুল আছে, সেটা নাম হতে পারে, বয়স, ঠিকানা ভুল থাকতে পারে। কিন্তু আপনার এমআরপি পাসপোর্টে সব ঠিক আছে, কিন্তু জন্ম নিবন্ধনে ভুল আছে। আবার জন্ম নিবন্ধনে বা এনআইডি কার্ডে সব কিছু ঠিক আছে, কিন্তু এমআরপি পাসপোর্টে ভুল আছে। এখন আপনি কি করবেন? আপনি যদি দেশে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। তো এই পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডটা অথবা জন্ম নিবন্ধন এমআরপি পাসপোর্ট অনুযায়ী সংশোধন করে নিতে হবে। আপনি অবশ্যই বাংলাদেশে থেকে জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারবেন না। 100% আপনাকে এনআইডি কার্ড দিয়ে করতে হইব। তো এনআইডি কার্ডের ভিতরে যে নাম আর এমআরপি পাসপোর্টের ভিতরে যে নাম, আপনি যদি চান যে আপনি ছুটিতে বিদেশ থেকে ছুটিতে এসেছেন, তো ছুটিতে থাকা অবস্থা আপনি নতুন পাসপোর্ট করবেন আপনার এমআরপির সাথে মিল করে, তাহলে সেখানে আপনার অবশ্যই এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে নিতে হবে। ছোটোখাটো ভুল হলে সংশোধন করে নিতে হবে। তো সংশোধন করে নিলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন, অন্যথায় আপনি পাসপোর্ট করতে পারবেন না। আর যদি আপনি বিদেশে ফিরে না আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি ই পাসপোর্ট করতে পারবেন শুধু জন্ম নিবন্ধন দিয়ে। আপনাকে এমআরপি পাসপোর্টটা বাতিল রাখতে হবে, ঠিক আছে? শুধু ই পাসপোর্টটা করতে গেলে আপনাকে এনআইডি কার্ডটা শো করতে হবে। তো পরবর্তীতে আপনার যদি এমআরপি পাসপোর্টটা লাগে, কিন্তু সেটা আপনি কাজে লাগাতে পারবেন না, বা আপনি বিদেশেও ফিরে যেতে পারবেন না ছুটিতে থাকা অবস্থায়। আর যদি প্রবাসে থাকেন তাহলে আপনাকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে গেলে আপনি দুইটা সুযোগ পাবেন, 2 থেকে 3টা। একটা হলো জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড সংশোধন করার জন্য সুযোগ পাবেন বিদেশে থেকে। প্রবাসীদের জন্য আলাদা মানে সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড সংশোধন করে নিতে পারবেন ই পাসপোর্ট করার জন্য। তবে মনে রাখবেন, এমআরপি পাসপোর্ট সংশোধন হবে না। এমআরপি পাসপোর্টের সংশোধনীয় কাজ বা টোটালের সর্ব ধরনের কাজ বন্ধ আছে, ঠিক আছে? যদি কখনো সুযোগ দেয় সরকার, তাহলে সেটা হবে অন্য বিষয়। তো এখন অবধি আপনি এমআরপি পাসপোর্ট সংশোধন করতে পারবেন না। ই পাসপোর্ট করতে গেলে আপনাকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড সংশোধন করতে হবে। আর যদি এগুলো আপনি সংশোধন করতে না চান বা না পারেন, যে আপনার ভিসার সমস্যা হইব, ইকামার সমস্যা হইব, বা রেসিডেন্সি কার্ডের সমস্যা হইব, বা ওয়ার্ক পারমিটের সমস্যা হইব, তাহলে আপনি অঙ্গীকারনামা দিয়ে, এম্বাসি থেকে বলা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলে একটা পোস্ট করা আছে, এম্বাসি থেকে যে পেপারটা দিছে সেই পেপারে সব কিছু উল্লেখ করা আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনি যদি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কোনোটাই যদি বিদেশে বসে সংশোধন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামাটা দিলে আপনার এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারবেন, ঠিক আছে? সেটা প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ, কারণ সেটা কিন্তু লোকেশন থাকে যে আপনি পাসপোর্টটা কোথায় থেকে আবেদন করছেন। যদি পাসপোর্টটা বিদেশি থেকে আবেদন করে থাকেন, তাহলে সেখানে তারা দেখে যে এই পাসপোর্টটা সৌদি আরব থেকে বা কুয়েত, কাতার, আরব আমিরাত, যে অর্থাৎ একজন প্রবাসীর বিদেশ থেকে আবেদন করা হয়েছে। তো সেটার জন্য আলাদা ফ্যাসিলিটি পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বলবো যে আপনি
বিদেশে থেকেই পাসপোর্ট করেন, দেশে গিয়ে পাসপোর্ট করলে অনেক ঝামেলার মধ্যে পড়বেন। এবার আসি মূল প্রশ্ন, যে বাবা মায়ের নাম আংশিক যদি ভুল হয়, মনে করেন আপনার এমআরপি পাসপোর্টের ভিতরে যে নামটা আছে সেই নামটা আপনার জন্ম নিবন্ধনে বা এনআইডি কার্ডে নাই, তো জন্ম নিবন্ধন দিয়ে তো করতে পারবেন না। আমি আবার বলি, এই কথাটা যদিও ভিডিওর প্রথমে তো বলছি যে আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার ই পাসপোর্ট করবেন, এই প্রথমবার আপনার এই এমআরপি পাসপোর্ট নাই, আপনি শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে অথবা এনআইডি কার্ড দিয়ে আপনি ই পাসপোর্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে, সেটা দিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারবেন, যদি আপনার ভোটার আইডি কার্ডটা হাতে না পেয়ে থাকেন। কারণ অনেকে আছে যে ভোটার হয়েছে বা এনআইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এনআইডি কার্ড এখনও পায়নি। তো সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন। ঠিক আছে? তো জন্ম নিবন্ধনে যদি আপনার বাবা মায়ের নাম আপনি মনে করেন যে ভুল আছে, আপনার বাপের নাম যেটা সেটা আপনার জন্ম নিবন্ধনে নাই, তাহলে সেটা আপনি সংশোধন করে নেবেন, বা এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডটা সংশোধন করে নেবেন। আর প্রবাসে থেকে যদি আপনি মনে করেন যে আপনার মায়ের একটা নামের একটা আকার ভুল আছে, সেটাও আপনি সংশোধন করে নিতে পারবেন। ঠিক আছে? তো এই হলো বিষয়টা। তো আরও বিস্তারিত জানতে হলে আপনারা আমার চ্যানেলে এই আরও ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে পারেন, বা পোস্ট আছে, পোস্টে গেলে আপনি পাসপোর্ট সংক্রান্ত এম্বাসি থেকে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো আপনারা জেনে নিতে পারেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।